আমাদের আজকের পেশেন্ট গ্রাফাইটিস। আমরা আজকে যে পেশেন্টটিকে দেখাবো, আমি মেইনলি গ্রাফাইটিসের চেহারা কেমন হয়, তার অ্যাপিয়ারেন্স কেমন হয় তা নিয়ে আমরা বইতে অনেক পড়েছি। আমার মনে হয় এটা একটি টিপিক্যাল কেস হতে পারে। একটু মোটাসোটা, স্টাউট ফিগার, এবং গ্রাফাইটিসের মূল কম্পোজিশন হচ্ছে কার্বন, এবং এনার চেহারার মধ্যেও দেখুন সেরকম একটি লুক রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে পেশেন্টের ইনডিসিসিভনেস, ল্যাক অফ কনফিডেন্স। এবং আপনারা লক্ষ্য করবেন যে পেশেন্টকে যে যে প্রশ্নগুলো করা হচ্ছে তার উত্তর দিতে গিয়ে উনি কিন্তু খুব কনফিডেন্টলি উত্তরগুলো দিতে পারছেন না, একটু থেমে যাচ্ছেন, একটু উনি কি বলবেন যেন সেটার ব্যাপারে উনি ঠিক মনস্থির করে উঠতে পারছেন না। গ্রাফাইটিস এর একটি অন্যতম লক্ষণ হচ্ছে পেশেন্টের এই ইনডিসিসিভনেস, একটু টিমিডিটি এবং ল্যাক অফ কনফিডেন্স। আর জেনারেল সিমটমের মধ্যে আমরা গ্রাফাইটিসের যেগুলো দেখলাম, চিলিনেস, চিলি পেশেন্ট নিজেই বলে যে শীতবোধ তার মধ্যে বেশি, সোয়েট খুব কম, ঘাম কম হওয়ার ফলে তার স্কিনের একটা ড্রাইনেস থাকে। তো এইগুলো হচ্ছে গ্রাফাইটিসের জেনারেল সিমটম, টিপিক্যাল জেনারেল সিমটমের মধ্যে পড়ছে। ওনার গায়ের রং বা কমপ্লেকশনেও গ্রাফাইটিস লুক রয়েছে। গ্রাফাইটিসের যেরকম একটু কালচে চেহারা, এবং তার মধ্যে কিন্তু অতটা ওয়াইলিনেস নেই, ড্রাইনেস থাকার ফলে একটা মিশমিশে রং যেটাকে বলা হয়। কমপ্লেকশনেও সেরকম একটি লক্ষণ রয়েছে। গ্রাফাইটিসের মধ্যে শুধুমাত্র যে শরিক ক্যারেক্টার রয়েছে তা নয়, এর মধ্যে সিফিলিটিক এবং সাইকোটিক নেচারও রয়েছে, সাইকোটিক বেশি। এবং এই ওনার মধ্যে সেই লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওনার ভ্যাজাইনাল যে ডিসচার্জ লিউকোরিয়া রয়েছে সেটা একটা সিফিলিটিক সিমটমকেই ইন্ডিকেট করে। এবং ভ্যাজাইনায় কিছু স্মল নডিউলার গ্রোথ রয়েছে, এবং যেটা উনি বললেন যে ছোটো পোস্তদানার মতো গ্রোথ যেগুলো আমরা দেখতে পাই লিকুইডাল ডিসচার্জের সাথে। আরেকটি লক্ষণ উনি বলছেন বার্নিং সিমটম। বার্নিং এবং ইচিং এটা টিপিক্যালি শরিক সিমটম, এটা তো বোঝাই যাচ্ছে। এবং ডিসইউরিয়ার কথা বলেছেন, প্রস্রাবে বেশ জ্বালা, এটাও একটি শরিক ফাংশনাল সিমটমের কথাই মনে করিয়ে দেয়। গ্রাফাইটিস দেওয়াতে পেশেন্ট অনেকটাই ভালো আছে, আমরা গ্রাফাইটিসেই থাকবো এই মুহূর্তে, আমরা অন্য কোনো মেডিসিনের কথা ভাববো না। তো দেখা যাক গ্রাফাইটিস কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারে পেশেন্টের মধ্যে, আমরা তারপরে আরও আপডেট দিতে থাকবো। তুমি বলো যে এই যে প্রস্রাবে যে জ্বালা করার সমস্যাটা কত বছর, মোটামুটি 8-10 বছর বলছো? মাসে কি একাধবার হয়ে যেত এরকম? ঘন ঘন হতো? ওষুধ খেতে হতো? আচ্ছা আচ্ছা। এই আর সাদা স্রাবের সমস্যাটা, এটা যেটা বললে অনেক অনেক বছরই। ঠিক, হ্যাঁ ঠিক। শীতবোধটাই বেশি তোমার শরীরে, না যেটা তুমি বলেছো এখানে। আর পায়ের তলা জ্বালা করে, তাই তো? ঘাম কম শরীরে তোমার? সবাই যত ঘামে তোমার না ঘাম হয় না। আর ওই শরীর খারাপের সময় একটু পরিমাণটাও একটু বেশি থাকে বলছিলে। ঠিক, এবারে তাহলে ওষুধ খেয়ে এবার একটু তুমি ভালো আছো, পেছাবের জ্বালাটাও কমেছে নিশ্চয়ই? কমেছে। আর ওইগুলো দেখো যেগুলো নডিউলস ছোট দানার মতো, হ্যাঁ, মানে এবার আর তোমার সেই পেট ব্যথার জন্য সেটা খেতে হয়নি। হ্যাঁ হ্যাঁ, সেটাও কমে যাবে। সবে তো তুমি 4-5 দিন ওষুধ খেয়েছো। আমরা ওনাকে ব্ল্যাক লেড বা গ্রাফাইটিস 200 দিয়েছিলাম, ইমপ্রুভ করছে আস্তে আস্তে, আমরা সেটার ফলো আপ রাখবো, কমে যাবে।